শুরুতে মনে হলো যে আমরা যে হামদে বারি তাআলা শুনলাম, এইমাত্র উনি গাইলেন, এটি প্রাচ্যের মহাকবি এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখিত, এবং এর শেষ যে পংক্তি উনি পড়েছেন, সবগুলা নিয়ে কথা বলছি না, কারণ সবগুলা বলতে গেলে অনেক লম্বা। আমি ইকবাল ভক্ত মানুষ, এজন্য আমি ইকবালকে পড়ি, ইকবালের চিন্তাধারা জানার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। তো শেষ যে বাক্যটি উনি বলেছেন যে গরছে বুত হে জামাত কি আস্তিনোं में मुझे है हुक्म आज़ा ला इलाहा इल्लल्लाह। ইকবাল বলেছেন যে যদিও আমার পোশাকের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে যুগের এক একটা মূর্তি লুকিয়ে আছে। বুত বলা হয় উর্দু ভাষায় মূর্তিকে, আমরা যেরকম মূর্তি বলি, ইংরেজিতে বলে আইডল, তো উর্দু ভাষায় বলা হয় বুত। ভূত নয়, বুত, বা ওয়াও তা। তো তিনি বলেছেন আগরচে বুত হে জামাত কি আস্তিনোं में, আমার জামার প্রত্যেকটা পকেটে, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে যুগের এক একটা মূর্তি লুকিয়ে আছে। মুঝে হে হুকমে আযা লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন এই আজান দেওয়ার জন্য, কিন্তু আমি আজান দেই লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝাচ্ছেন ইকবাল? ইকবাল বুঝাচ্ছেন এটা যে মূর্তি বলতেই কেবল লাত মানাত আর উজ্জা নয়, মূর্তি বলতেই কেবল দুর্গা সরস্বতী আর লক্ষ্মী নয়, মূর্তি বলতেই কেবল মন্দিরে যেগুলো পাও এগুলো নয়, মূর্তি আর অনেক কিছু আছে যেগুলো তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে, সবই এক একটা মূর্তি। প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ প্রত্যেক জনপদে, প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন এই একটাই উদ্দেশ্য, একটাই মেসেজ, আন ইবুদুল্লাহ, যে মানুষ আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত, ওয়াজতানিবুত তাগুত, এবং পরিহার করবে তাগুতকে। তাগুত কি? তাগুত বলেন, মূর্তি বলেন, আল্লাহ দ্রোহী বলেন, আল্লাহর নাফরমান বলেন, আল্লাহ বিমুখকারী যে কোনো শক্তি হচ্ছে তাগুত। যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেটাই তাগুত, সেটাই আবু জাহেল, সেটাই ফেরাউন। আপনারা মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনেছেন, বিখ্যাত সুফি কবি, দার্শনিক। তিনি বলেছেন যে মিশরের ফেরাউন শুধু ফেরাউন নয়, আমার মনটাও ফেরাউন, আমার মনও আল্লাহর বিরুদ্ধে যেতে চায়। ওই ফেরাউনের শক্তি ছিল তাই সে আল্লাহর বিরুদ্ধে যেতে পেরেছিল, আমার মনের শক্তি নাই, কিন্তু ফেরাউনের মধ্যে যতটুকু নাফরমানি, আমার মনের মধ্যে অতটুকু নাফরমানি আছে, আমার মনও আল্লাহর বিরোধিতা করতে চায়। তার মানে বুঝতে পারলাম আমরা মাঝে মধ্যে আমাদের মন, আমাদের দিল, আমাদের খায়েশটাও যখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওটাও তাগুত হয়ে যায়। যুগে যুগে ইকবাল অন্য জায়গায় বলেছেন যে পীর হে আদম জওয়া হে লাত মানাত, মানে আদম বুড়ো হয়ে গেছেন আর লাত মানাত এই যে মূর্তিগুলো এগুলো এখনো জওয়ান আছে। প্রত্যেক যুগে বদলকে ভেস আতে হে ফির হর জমানে মে, এরা প্রত্যেক যুগে নিজেদের পরিচয় পরিবর্তন করে আবার নতুন নতুন পরিচয় নিয়ে আসে, প্রত্যেক যুগেই। এমনকি আমি যে আজকে বলছি আপনাদেরকে যে মৌলানা রুমি বলেছেন যে আমার দিলের মধ্যেও একটা ফেরাউন বসবাস করে, তিনি তো তার নিজের কথা বলেছেন, কিন্তু তিনি তো আর আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কিন্তু আমার মতো মানুষ যার মনের মধ্যে একটা ফেরাউন হয়তো বাস করে, কিন্তু আমার সক্ষমতা নাই আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর, তাই আমি দাঁড়াচ্ছি না, কিন্তু মন নাফরমানি করতে চায়। যখন ফজরের আজানে মুয়াজ্জিন আজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন যদি আমার মন চায় যে আজান শোনার পরেও, ঘুম ভাঙ্গার পরেও আমি নামাজটা পড়ছি না, তার মানে বোঝা গেল আমার মনটাই তাগুত হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে আমাকে আমার মন অন্যদিকে নিয়ে যাচ্ছে। এবং বিশ্বাস করেন এই যে মনের খায়েশকে আল্লাহর হুকুমের উপরে প্রাধান্য দেওয়া, এটা আজকের যুগের সবচেয়ে বড় মূর্তি। আজকের যুগে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড় যে ফিতনা চলছে সেটা হচ্ছে মাই লাইফ মাই চয়েস, আমার জীবন আমার ইচ্ছা। এখানে আল্লাহর হুকুমের কোনো বালাই নাই, এখানে রাসূলুল্লাহর হুকুমের কোনো বালাই নাই, এখানে আসমানি কোনো হেদায়তের কোনো বালাই নাই। এটাই আজকের যুগের ফিতনা।
তো আল্লামা ইকবাল এইরকম প্রত্যেকটা ফিতনাকে বলেছেন যে প্রত্যেকটা যুগের মূর্তি নতুন নতুন নাম ধারণ করে আসে, আর বর্তমান যুগের প্রত্যেকটা মূর্তি আমার শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় আশ্রয় নিয়ে আছে। তবুও আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন যে আমি তোমাদেরকে আজান শোনাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জায়গায় ইকবাল এই কবিতার মধ্যে আরেকটা উল্লেখ করেছেন, আরেকটা মূর্তির কথা। তিনি বলেছেন যে ইয়ে মাল ও দৌলতে দুনিয়া, ইয়ে রিস্তা ও পেবন্ত, মনে হয় উনি গান নাই ওই পংক্তি, ইয়ে মাল ও দৌলতে দুনিয়া, ইয়ে রিস্তা ও পেবন্ত, বুতানে ওহম গুমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেছেন ইয়ে মাল ও দৌলতে দুনিয়া, দুনিয়ার এই যে মাল এবং দৌলত, ইয়ে রিস্তা ও পেবন্ত, এই যে দুনিয়াবি যে সম্পর্ক আমাদের আত্মীয়তা এবং বন্ধুত্ব, বুতানে ওহম গুমা, এইগুলো আমাদের খেয়ালের মূর্তি আমরা বানিয়ে রেখেছি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, বস্তুত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি জন্য বলেছেন? ইকবাল কোরআনের আয়াতের মধ্যে গুরুত্ব দিয়ে বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্না মিন আমওয়ালিকুম আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের জন্য ফিতনা হয়ে যায়। কিভাবে ফিতনা হয়? দেখেন যারা হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করে, কেউ জেলের মধ্যে আছে আর কেউ ইউরোপ আমেরিকায় বাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, এরা কি জন্য এই সম্পদ আহরণ করেছে? আপনি একটা ঘুষখোর অফিসারকে যখন জিজ্ঞেস করবেন কি জন্য আপনি অন্যায়ভাবে ঘুষ নিচ্ছেন, সে নিশ্চয়ই বলবে বাচ্চাদের জন্য, বাচ্চাদের লেখাপড়ার জন্য, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। তো এগুলোও মাঝে মধ্যে আল্লাহ বিরোধী হয়ে যায়। যখন এগুলো আল্লাহর হুকুমের তাবেদার থাকে তখন নিয়ামত থাকে, আর যখন আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখন তাগুত হয়ে যায়। একইভাবে মন যখন আল্লাহর হুকুমের অধীনে থাকে তখন আমাদের মনের মধ্যে তো আমরা আল্লাহকে জায়গা দিয়ে দিই, আর যখন মন আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখন এই মনটাও তাগুত হয়ে যায়। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে রাসূল আপনি কি দেখেছেন সেই মানুষকে যে তার হাওয়া, তার খায়েশকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? তার মানে খায়েশও মাঝে মধ্যে মাবুদ হয়ে যায়। আর এই সব কিছু থেকে আমাদেরকে বাঁচাতে পারে সেই যে কালিমা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়াকে পরিবর্তন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।